আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এর আগে কাজু বাদামের বরফি করেছিলাম, আর আজ চিনে বাদামের বরফি করব। দেখুন আপনারা পুরো রেসিপিটা, খুব ভালো লাগবে। তো আমি এক বাটি বাদাম নিয়ে নিয়েছি, আর একটু গ্যাসে শুকনো খোলায় নেড়েছি অল্প আঁচ করে। তারপরে এই যে দেখুন, ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে ডললেই কিন্তু খোসা আলাদা হয়ে যায়। তারপর দেখাচ্ছি। আমার হয়ে গেছে খোসা ছাড়ানো। আর মিক্সিতে একটু টাইম নিয়ে এটা গুঁড়ো করতে হবে। তো এই যে গুঁড়ো করেছি, আর একটুখানি কড়াটা গরম হয়ে গেছে, আমি ঘিটা দিয়ে নিচ্ছি। দিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। আমি এখানেতে চিনে বাদামটা গুঁড়ো করার পর মিক্সিতে রুটি ছাকার যে ছাঁকনি আছে, মানে আটা যে চালি, আপনারা ওটাতে চালতে পারেন। আমি আজ চাললাম না। আর পরিমাণ মতন 1 কাপ জল দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি 1 বাটি চিনি দিয়ে দিয়েছি। আপনারা মিষ্টিটা বুঝে দেবেন। তারপর দেখুন রসটা হবার পর এক তার হবে, আমি বাদামের ওই এগুলো দিয়ে দিলাম, গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করেছি। আমি 15-20 মিনিট মতন অল্প আছে এটা নাড়াচাড়া করেছি। দেখুন হয়ে গেছে অনেকটা। এবার ওটা নাড়াচাড়া করে ওটা ঠান্ডা হোক, আমি এদিকে একটা প্লাস্টিকের মধ্যে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এটাতে আমি ঢেলে নেব বাদামের যে এটা মনোটা করেছি। আপনারা যদি বাটার পেপার থাকে সেটাতেও করতে পারেন। আর এইভাবে এখন গরম আছে যেহেতু, একটু ঠেসে নিচ্ছি আটা মাখার মতন করে। এই যে এইভাবে একটু ঠেসে নিয়ে, যত ঠাসা হবে তত জিনিসটা খুব মোলায়েম হয়ে যাবে। তারপর একটু ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে করব। আমার ঠান্ডা হয়ে গেছে, দেখুন আমি হাত দিতে পারছি। তো আপনারাও এরকম করে করবেন। তারপর আমি এটা একটা শেপ দেব। হাত দিয়ে একটু চাপটা করে নিলাম। এবার ওটা ঢাকা দিয়ে দিলাম। দিয়ে তারপর এভাবে আমি একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি বেনলিটাতে লাগিয়ে। আপনারা যেরকম মোটা রাখবেন বা পাতলা রাখবেন বরফিটা, বা গোলও করতে পারেন। আমি একটু বরফির আকারেই দেখাবো কেটে। তো এরকম করে বেলে নিলাম একটু সুন্দর করে। অবশ্যই এটা ঢাকা দিয়ে করবেন, নাহলে কি হবে, এই বেলনিটাতে লেগে যাবে, তো সেটা খুব খারাপ দেখাবে। সুন্দরভাবে আমি এই যে দেখুন, চারিদিকে যেন ইকুয়াল হয়, একটা সাইড মোটা একটা সাইড পাতলা হলে সেটা বাজে লাগবে। তো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে, এবার হয়ে গেছে। এই যে আমি একটুখানি দোকানের মতন যাতে দেখতে লাগে। আপনারা যদি না চান, এটা চান্দিকা বার্ক বলে, তো এটা যদি না দিতে চান দেবেন না। তবক বলে বাংলাতে, আর হিন্দিতে চান্দিকা বার্ক বলে। তো আমি হাফ লাগাবো আর হাফ এমনিই রাখবো, আপনারা ইচ্ছা মতন করবেন। তো আমি খানিকটা লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে এটা জাস্ট ডেকোরেশন, দোকানের মতন দেখতে লাগবে। এটার জন্য কোনো স্বাদের কোনো হেরফের হয় না, দেখতে ভালো লাগবে। আচ্ছা, আমি দেখুন এরকম কাট লাগিয়ে নিয়েছি চাকু দিয়ে। এবার আমার নিজের ইচ্ছা মতন আমি একটু বরফির আকারের বার করে নিচ্ছি কেটে কেটে। আপনারা গোল বা চৌকো যেমন আপনাদের ইচ্ছা সেরকম এটা ছুরি দিয়ে কেটে নিতে পারেন। আর হাফ আমি লাগিয়েছি, আর হাফ আমি এমনি ছেড়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য, যে আপনারা এমনি সাদা রাখতে পারেন, খুবই ভালো লাগে। তো একবার আপনারা প্লিজ বানাবেন বাড়িতে। আর ভালো লাগলে, রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর পুরনো বন্ধুদের যারা করেছেন আমাকে সাবস্ক্রাইব, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো আমি থালাতে নিয়ে নিলাম। এবার দেখাচ্ছি কীরকম দেখতে লাগছে। এই যে দেখুন। তো কমেন্ট করে জানাবেন আপনারা কেমন লাগলো। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।